আসন্ন শ্রাবণী মেলাকে কেন্দ্র করে সুরক্ষা ও পরিষেবার দিক থেকে কোন রকম খামতি রাখতে চাইছে না প্রশাসন। সেই লক্ষ্যেই আজ সিঙ্গুর পঞ্চায়েতের সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক মুক্তার্য, সিঙ্গুরের মন্ত্রী বেচারাম মান্না এবং তিনটি বিধানসভা কেন্দ্র তারকেশ্বর, চাপদানি ও হরিপালের বিধায়কেরা। নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে খবর। এদিন উপস্থিত ছিলেন হুগলির গ্রামীণ জেলার পুলিশ সুপার আইপিএস কামনাশিস সেন এবং এসসিপি 2 সহ জেলা প্রশাসনের একাধিক শীর্ষকর্তা। বৈঠকে শ্রাবণী মেলা চলাকালীন আইন শৃঙ্খলা, যান চলাচল, স্বাস্থ্য পরিষেবা, জল ও আলো সহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। লক্ষ্য একটাই, ভক্তদের নির্বিঘ্নে ও সুরক্ষিত পরিবেশে শ্রাবণী মেলা উপভোগ করার বন্দোবস্ত নিশ্চিত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ 15 বাংলা। আজকে শ্রাবণী মেলা নিয়ে দেখুন, আজকে শ্রাবণী মেলা নিয়ে আজকে প্রাথমিক একটা সমস্ত এলাইট দপ্তরকে নিয়ে আমরা যে বসেছিলাম, ডিএম, সভাধিপতি, বিধায়ক, এডিএম, এসডিও এবং সিপি, এসপি সকলেই এখানে ছিলেন এবং আগামী গত দিনের মেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি কি করা দরকার সেই নিয়ে আজকে পর্যালোচনা হলো। এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে, একটা মানুষও যেন প্রাণ যেন না যায়, সেজন্য আমরা আগে থেকে অ্যালার্ট। সেজন্য আমরা আগে থেকেই মিটিংটা ডাকলাম। এর পরবর্তী মিটিং আবার 7-10 দিন পরে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি, যে যে কাজগুলো করার দরকার, তারপরেই আমরা পরবর্তী ফাইনাল চূড়ান্ত পর্যায়ে আমরা যাব। এবং আমাদের দিন দিন আমাদের শ্রাবণী মেলার লোক বাড়ছে। গত বছর প্রায় 24 লক্ষ মানুষ এসেছিলেন, এবারে আমরা আশা করছি এটা 30 লাখ ছাপিয়ে যাবে। অতএব এত মানুষ যা সামাল দেয়া এবং বিভিন্ন বিষয়, তাদের টয়লেট, খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলো, পরিবহন ব্যবস্থা, হেলথ এবং বিশেষ করে হাইজিনের ব্যবস্থা, এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমরা পর্যালোচনা করেছি। সব ডিপার্টমেন্ট আমাদের প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেই কাজগুলো যাতে দ্রুত করা যায় সেটাই আমাদের। এবং আমরা লক গেট বাড়াচ্ছি, রাস্তায় প্রচুর টয়লেট, পানীয় জল ব্যবস্থা থাকছে, যা অতীতের থেকে রেকর্ড এবং সারা রাত থাকবে। এবং আমরা আবেদন করেছি আমাদের তারকেশ্বর মন্দির পক্ষকে যে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য, তারাও আমাদের পাশে রয়েছে। রেলকে কিছু বিশেষ আবেদন? হ্যাঁ, রেলকে আবেদন করা হয়েছে যে সারা রাত ট্রেন চালানো, গ্যালোপিং ট্রেন, যে ট্রেন ফার্স্ট অফিস হয়তো কামারকুণ্ডু, তারপর শেওড়াপুলি, তারপর তারকেশ্বর, তারপর এই শেওড়াপুলির পর শ্রীরামপুর, তারপর বালি, তারপর হাওড়া, গ্যালোপিং। এবং একটি স্পেশাল ট্রেন যাতে কামারকুণ্ডু থেকে বর্ধমান যায়, সেটার জন্য আমরা আবেদন করেছি। এবং টোটাল রাস্তাতে যাতে আলোর ব্যবস্থা করা যায় সেটাও আমরা ব্যবস্থা রেখেছি। এবং স্টেশনের নিরাপত্তার ব্যবস্থা, সর্বত্রই নিরাপত্তা ব্যবস্থা যাতে করা যায়। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যে টেলিফোন দপ্তরকেও আমরা চিঠি দিচ্ছি যে যাতে রেঞ্জ বাড়ানো যায়। যেখানে যদি একবারে 3 লক্ষ মানুষ ফোন করে, সেই ফোন পাওয়া সম্ভব নয়, এর রেঞ্জটাকে বাড়ানোর ব্যবস্থা করা। এবং গঙ্গার ঘাটে যেখানে জল তুলবে সেই ঘাটগুলো পরিষ্কার করা। এবং অতিরিক্ত একটু রাস্তা যাতে আরবান ডিপার্টমেন্ট থেকে করা যায় সেটার ব্যবস্থা করা। এবং বাইক অ্যাম্বুলেন্স থাকছে, টোটো অ্যাম্বুলেন্স থাকছে। এছাড়াও মোট 25টি অ্যাম্বুলেন্স স্বাস্থ্য দপ্তরকে রিকুইজিশন করা হয়েছে। এবং তার সাথে সাথে যাওয়ার পথে যে গ্রাম পঞ্চায়েত গুলো থাকবে তাদেরকেও একটা করে অ্যাম্বুলেন্স থাকছে। এছাড়াও তো হাসপাতালগুলো অ্যাম্বুলেন্স থাকছে। গত বছরে কত তীর্থযাত্রী এসেছিল আর এবারে কত বাড়তে পারে? আমরা আশা রাখছি গত বছর আমাদের প্রায় 24 থেকে 25 লক্ষ তীর্থযাত্রী এসেছিলেন, এবারে সেই সংখ্যাটা 30 লক্ষ ছাপিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস রয়েছে।